আজকের এমসিকিউ সুপার শর্টকাট সিরিজের এই পর্বে থাকবে স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসা পরীক্ষায় যত ধরনের এমসিকিউ থাকবে সবগুলো এমসিকিউ শর্টকাট ট্রিক্স, ক্যালকুলেটর হ্যাকস এবং বেসিক। তোমরা এই ভিডিওটা থেকে উচ্চতর গণিতের এই চ্যাপ্টারের এমসিকিউ আশা করি বস হয়ে যাবা। আজকের পর থেকে এই ক্লাসটা দেখলেই পরীক্ষায় যেমনি প্রশ্ন আসুক তোমরা খুব দ্রুত দাগাতে পারবা অন্যদের থেকে। তো চলো আমরা কথা না বাড়াই আমাদের এই ক্লাসটা স্টার্ট করে দিই। দেখো প্রথম এমসিকিউটা এই চ্যাপ্টারে কি দেওয়া আছে, 3x ইজ ইকুয়াল টু সামথিং, একটা রেখা দেওয়া আছে এক কথায়। এই রেখাটা বলছে ঢাল নির্ণয় করো, অর্থাৎ ঢাল। ওকে, এটার জন্য তোমাকে একটা বেসিকটা বলে রাখি। ধরো তোমার কাছে রেখার সমীকরণ দেওয়া আছে x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা আমাদের রেখার সমীকরণ। ওকে, আর এই রেখার সমীকরণ থেকে তোমাকে যদি ঢাল বের করতে বলে, ঢাল ঢাল মানে মনে রাখবা একটা শর্টকাট জিনিস মনে রাখো, মাইনাস x এর সহগ, x এর সহগ ডিভাইডেড y এর সহগ, y এর সহগ। বুঝছো কি বললাম? একটা রেখার সমীকরণ থেকে তুমি যদি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই সহগ করো, ওইটা আমাদের ওই রেখার ঢাল। অবশ্যই কিন্তু এই ফরম্যাটটাকে এইভাবে থাকতে হবে যে জিরো থেকে এইদিকে সবগুলো একদিকে। ওকে, রেখার সমীকরণের আরেকটা কিন্তু ভার্সন আছে, সেই ভার্সনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এইখান থেকে ঢালই হচ্ছে এটা, তখন আমাদের y কে একদিকে রেখে সবগুলোকে একপাশে নিয়ে আসতে হয়। তো আমরা এইখান থেকে এটা আর এই ফরম্যাট থেকে এটা এভাবে মনে রাখবো। তোমার যেটা মনে থাকে, যেভাবে তুমি ইচ্ছা সেভাবে করতে পারো। এখন দেখো আমি তোমাকে কিভাবে করি, ধরো এইভাবে করে দিই, সবগুলোকে একদিকে নিয়ে আসো। তাহলে আসলে আমাদের কি দাঁড়ায়, 3x এইদিকে আসলে কত, মাইনাস 5y, এদিকে আসলে মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এই ফরম্যাটে চলে আসছে। এখন তাহলে ঢাল কি হবে বলো তো? ঢাল হবে মাইনাস x এর সহগ। x এর সহগ কত বলো তো? 3। y এর সহগ কত বলো? মাইনাস 5। মাইনাস মাইনাস কাটা, 3/5। তাহলে অ্যান্সার কত বলো তো? 3/5। 3/5, 3/5 না, হ্যাঁ 3/5 মাইনাস 3/5 এই যে কোনো মাইনাস না, পজিটিভ 3/5, কারণ মাইনাস মাইনাস তো কাটা চলে যায়। বুঝছো? তো তুমি এই ফরম্যাট থেকে এইভাবে করতে পারো। আরেকটা হচ্ছে এই ফরম্যাট। এই ফরম্যাটটা তুমি তো হপফুলি বুঝতে পারছো কি করতে হবে। জাস্ট 5y কে একদিকে রাখো, 5y কে একদিকে রেখে সবগুলোকে এই পাশে বার করে দাও, অর্থাৎ 3x 15 কে এই পাশে নিয়ে আসলে কত আমাদের? মাইনাস 15। তাহলে এই y টাকে সিঙ্গেল ভাবে রাখতে হবে, কারণ y ইজ ইকুয়াল টু mx প্লাস c। 5 টাকে ভাগ করে দাও, 3 ডিভাইডেড 5x মাইনাস 15 ডিভাইডেড হচ্ছে আমাদের কত? 5। অর্থাৎ এইখানে এই দেখো x এর সহগ যেটা থাকতেছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তো এটা হচ্ছে আমাদের ঢাল m স্লোপ যে 3/5। তো তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটাই করো। আমার কাছে সবথেকে ভালো লাগে এই উপরেটা, যেটা আমি করছিলাম আর কি। বুঝছো? তো তোমাদের যেটা ভালো লাগে। আচ্ছা, পরবর্তী এমসিকে আসো। এই যে এখান থেকে যেটা বললাম, এই রেখার y এর ছেদক কত? এই দেখো আমি এইখানে যে তোমার রেখার সমীকরণটা বললাম না, এই যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এইখানে এই যে c এর ভ্যালু যেটা আছে, এই c কেই বলা হয় y অক্ষের ছেদক। y অক্ষের ছেদক, অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে কি ফরম্যাটে নিয়ে আসতে হবে? এই ফরম্যাটে। সেখান থেকে c এর যে কনস্ট্যান্ট ভ্যালুটা পাবা এক কথায়, সেটা হচ্ছে y অক্ষের ছেদক। তোমাকে যদি এখান থেকে প্রশ্ন করতাম যে এই রেখার y অক্ষের ছেদক কত, তুমি দেখো এই ফরম্যাটে নিয়ে এসে পাচ্ছ কত, এটা এই যেটা যে মাইনাস 15/5, অর্থাৎ এই ভ্যালুটা কত আমাদের? হচ্ছে মাইনাস 3। অর্থাৎ এটা হচ্ছে y অক্ষের ছেদক এই রেখার জন্য। বাট আমাদের এই কোশ্চেন থেকে তো সলভ করতে হবে, রাইট? দেখো ওই কোশ্চেন আর এই কোশ্চেন সেম না? হ্যাঁ, একই তো কোশ্চেন। তাহলে তো হয়েই গেল। তাহলে এখান থেকে আসলে আমাদের কি ভ্যালু আসতেছে বলো? y ইজ ইকুয়াল টু যে আমাদের আসতেছে কত? 3/5x মাইনাস 3। তাহলে এটা হচ্ছে y অক্ষের ছেদক, y অক্ষের ছেদক। বুঝছো? তাহলে এটা হচ্ছে বি। বি বুঝতে পারছি তো? একই কোশ্চেন, জাস্ট মানে দুইটা ফরম্যাটে দেওয়া ছিল। দেখো তাহলে আমরা দুইটা কিন্তু বেসিকও বুঝে গেলাম, এমসিকিউ বুঝে গেলাম। এবার দেখো এটা কতবার আসছে। বুঝছো? এখানে কি বলছে? দুটা আমাদের কি বিন্দু দেওয়া আছে, বলছে বিন্দুদের সংযোগকারী রেখার ঢাল 3 হলে টি এর মান কত? ঢাল কি সেটাকে বোঝো। ঢাল হচ্ছে তোমার মনে রাখবা যে ধরো তোমার কাছে এমন আছে যে x1 y1 একটা বিন্দু, একটা হচ্ছে তোমার কি x2 and y2 একটা বিন্দু, দুটা বিন্দু আছে। যদি এটা ঢাল বের করতে বলে, ঢাল হবে মনে রাখবা যে y এর পার্থক্য, y এর পার্থক্য যে y1 মাইনাস y2। তাহলে প্রথমে কি লিখতে হবে? x1 মাইনাস x2। তুমি চাইলে এটা এভাবে লিখতে পারো যে y2 মাইনাস y1, তাহলে নিচে কিন্তু x দিয়ে শুরু করতে হবে, x2 মাইনাস x1। তোমার যেটা আসে একই অ্যান্সার আসবে। বুঝছো? তো এক কথায় আমি এখান থেকে যে ঢালের জিনিসটা শিখলাম, ঢাল মানে হচ্ছে y এর পার্থক্য ডেল y, x এর পার্থক্য ডেল x। বুঝছো? এটা পার্থক্য বা পরিবর্তন বোঝায়। পার্থক্য হলো তো পরিবর্তন বোঝায় এক কথায়। আচ্ছা দেখো তাহলে এখান থেকে আমি কিভাবে সলভ করব? এখানে y কত? 2, এখানে y কত বলো তো? t। তাহলে কত? 2 মাইনাস t ডিভাইডেড এটা কত বলো তো?
x এর মান 12 মাইনাস এটা হচ্ছে 14। এটা হচ্ছে এই রেখার ঢাল। আর এই ঢালের মান কত দেওয়া আছে বলো তো? ঢালের মান দেওয়া আছে আমাদের 3। তাহলে এটা থেকে আমাদের কি মান বের করতে হবে? t এর মান। তো তুমি এখানে t এর মানটা বের করো, 2 মাইনাস t। আর এখানে কত আসতেছে বলো তো? 12 থেকে এটা হচ্ছে আমাদের কত? -2। এখানে হচ্ছে 3। এটা তুমি আর গুণন করো, যে 2 মাইনাস t, এটা হচ্ছে আমাদের -6। তাহলে এখানে t এর মান বের করলে t ইজ ইকুয়াল টু আসতেছে 8। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 8, এই যে সি। বুঝছো কিভাবে সলভ করলাম? অনেক সহজ, কিন্তু অনেক সহজ। কিন্তু তোমরা শুধু ঘাবড়ায় যাও। কেন যে ঘাবড়ায় যাও বুঝি না। আশা করি আজকের পর থেকে তোমাদের এমসিকিউ এর এই চ্যাপ্টার নিয়ে কোনো ভয় থাকবে না। আর আমার প্রত্যেকটা যদি ক্লাস দেখতে পারো এমসিকিউ এর, আশা করি তোমাদের উচ্চতর গণিত এবং সাধারণ গণিত নিয়ে কোনো ভয় থাকবে না এমসিকিউ। বুঝছো? দেখো এটা অনেকবার আসছে। কতবার আসছে আমি পড়তে গেলে আমার ধরো 5 মিনিট চলে যাবে। দেখো এবার কোশ্চেনটার দিকে তাকাও। এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বি এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা কি বলতো? আমাদের দুইটা বিন্দু যদি দেওয়া থাকে x1 and y1 and x2 and y2, দুটো বিন্দু দেওয়া থাকলে আমাদের এর দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি? যে x1 মাইনাস x2 তার উপর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপর হোল স্কয়ার। এটা একটা ফর্মুলা দৈর্ঘ্য বের করা। তো নরমাল এটা থেকে দৈর্ঘ্য আসলে কি হবে? তাহলে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো তো, x1 মাইনাস x2, অর্থাৎ 5 মাইনাস এখানে কি -3 আছে, মানে মাইনাস আছে +3, তখন 3 তার উপর হোল স্কয়ার প্লাস, তারপর কি বলতো, তারপর y অর্থাৎ -3 এটা হচ্ছে -2 তার উপর হোল স্কয়ার। জাস্ট এটা ক্যালকুলেটরে প্রেস করো। রুট ওভার এটা হচ্ছে 8 স্কয়ার, আর এটা হচ্ছে আমাদের কত বলতো? 525। তাহলে এটা আসতেছে কত? ক্যালকুলেটর প্রেস করো। রুট ওভার আমাদের আসতেছে কত? 8 স্কয়ার প্লাস 25, হ্যাঁ √89। এটাই। তাহলে প্রথমটা ঠিক আছে, ভুল বের হলে আমাদের ঝামেলা থাকতো না। আচ্ছা দেখো পরেরটা টেস্ট করি আমরা। এই যে 2 নাম্বারটা, ঢাল কত বলতো? এই রেখার ঢাল কত হবে? ঢাল আমরা জানি কি, যে y এর পার্থক্য ডিভাইডেড x এর পার্থক্য। তাহলে y এর পার্থক্য কত বলতো? যে -3 - 2, এটা না y এর পার্থক্য ডিভাইডেড x এর পার্থক্য, অর্থাৎ 5 এটা। তাহলে 5 + 3, মানে মাইনাস এখানে -7 +3 হয়ে যায়। তাহলে উপরে থাকতেছে কত বলতো? -5 ডিভাইডেড নিচে 8, অর্থাৎ ঢাল হবে -5/8। বুঝছো? তাহলে এটা মাইনাস, তাহলে আমাদের ঢাল কি আছে? পজিটিভ। তার মানে এটা ভুল। এই তো পেয়ে গেছি। আর পরেরটা আমি টেস্ট করব না, তাহলে আমাদের আসলে এটা ঠিক। তাহলে আমাদের এটা, আয় হায়, এটা হচ্ছে আমাদের তাহলে ঠিক। বুঝছি? তাহলে আমাদের অ্যানসার কি বলো? 1 আর 3। 1 3 1 3 1 3 কোথায় 2? এখন কথা হচ্ছে, তাহলে এটা কি আমি বুঝি না? এখানে একটু সমীকরণ বের করা, অর্থাৎ সমীকরণ মানে তুমি এটা থেকে ঢাল বের করো। এটা ঢাল কত বলো তো? m ইজ ইকুয়াল টু, দেখো ঢাল, দাঁড়াও তো আমি একটু আরেকবার দেখি ঢাল আসলে ঠিক আছে কিনা। এটা যে মাইনাস, আমাদের যে এখানে ধরো -3 এন্ড হচ্ছে -2, তাহলে -5। ওকে, 5 থেকে এটা বাদ দিলে আমাদের আসবে হচ্ছে +3, তাহলে 8 -5/3। হ্যাঁ, তাহলে তো এটা ঢাল তো আমাদের নেগেটিভ আসে, তাহলে এটা তো ভুল। তাহলে এটাও আমাদের হওয়ার কথা। তাহলে এটার ঢালটা দেখো। তাহলে মাইনাস x এর সহগ কত বলতো? 5, y এর সহগ কত বলতো? 8। তাহলে দেখো এটার ঢাল আর এই ঢাল কিন্তু আমাদের সেম। তার মানে এই রেখার সমীকরণ আর এই রেখার সমীকরণ এই দুটো বিন্দু দিয়ে একই হবে। বুঝতে? কিভাবে চেক করলাম? চেক না করলেও চলতো, কারণ তুমি দুইটা পেয়ে গেছো, অ্যান্সার বুঝে গেছো। হোপফুলি বুঝতে পারছো তুমি কিভাবে এই ধরনের, যখন আমাদের অনেকগুলো পদ থাকবে সেখান থেকে অ্যান্সার বের করতে হবে। দেখো পরবর্তী এমসিকিউতে দেখো, এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে যখনই কোণ উৎপন্ন করতে বলে, খুবই সহজ। এর ঢাল বের করো। ঢাল কত বলো তো? m ইজ ইকুয়াল টু -x এর সহগ ডিভাইডেড y এর সহগ। -x এর সহগ কত বলো? ও এখানে একটা x হবে, দেখো x নাই এটা। তো -x এর সহগ হচ্ছে -√3, y এর সহগ কত বলো তো? y এর সহগ -1, কাটলে শুধু থাকে আমাদের √3। এখন দেখো আমরা মনে রাখবো ঢাল মানে, ঢালকে লেখা যায় m ইজ ইকুয়াল টু tan থিটা। আর এই থিটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। অর্থাৎ একটা আমাদের x অক্ষ, এটা একটা রেখা এভাবে চলে গেছে। তো x অক্ষের সাথে যে থিটাটা আছে সেটা হচ্ছে এটা, ধনাত্মক দিকের সাথে, কিন্তু এটা x অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিক। বুঝছো? তাহলে দেখো এখান থেকে আমি কি পাবো? m এর ভ্যালু পাইছি √3, এটা হচ্ছে tan থিটা। তো এখান থেকে থিটার মান বের করব। tan কত ডিগ্রি মান √3 বলো তো? tan কিন্তু আমাদের 60 ডিগ্রি মান √3, tan থিটা। tan ধরো বাদ, এটা কিন্তু এই প্রসেস না, বাট তারপর আমি তোমাদের বোঝার জন্য বললাম যে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝছো?
এইভাবে ট্যানজেন্ট কিন্তু কাটা যায় না, এটা হচ্ছে আমাদের একটা ইনভার্স ট্রিগোনোমেট্রি কনসেপ্ট, বাট এত কিছু আমাদের লাগবে না, এখন আমাদের এমসিকিউ সলভ করতেছি। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, কথা এটা। এটা যদি তোমাদের প্রশ্ন এবার ঘুরাই দিত, বলতো যে এই রেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কত উৎপন্ন করছে কোণ, তখন কিন্তু সেটা হচ্ছে এই অংশটা, বুঝছো? ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ বললে সেটা এটা। আমরা যদি পুরাটা কত, পুরাটা জানি 180, তাহলে 180 থেকে যদি এটা বাদ দেই তাহলে সেটা আমাদের হবে এটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি, বুঝছো? যদি প্রশ্নে জাস্ট এখানে ঋণাত্মক বলতো, ঋণাত্মক বলতো, তবে কিন্তু আমাদের তাহলে অ্যান্সারটাও উল্টা হয়ে যেত। ক্লিয়ার তো? একটু একটু তুমি হচ্ছে প্রশ্নটা ভালো করে পড়বা, ধনাত্মক বলছে না ঋণাত্মক বলছে। ধনাত্মক বললে তুমি আসলে থিটা যেটা পাবো এটা অ্যান্সার, ঋণাত্মক বললে জাস্ট 180 থেকে মাইনাস করবা, তাহলে অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছো, আমি তোমাদের টাইপগুলো সব বুঝাই দিচ্ছি। এটাও দেখো অনেকবার আসছে। কি বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, কিভাবে সলভ করব? একটা পি বিন্দু বলছে এক্স অক্ষ থেকে কত দূরত্ব এককে অবস্থিত। কি বলছে দেখো, অত কথা বাদ, বলছে এক্স অক্ষের হতে কত দূরে আছে। মনে রাখবা, যখনই প্রশ্ন বলবে এক্স অক্ষ থেকে কত দূরে আছে, মনে রাখবা এই বিন্দুর ওয়াই এর মানটা হচ্ছে সেটা অ্যান্সার। কি বললাম? উল্টা, এক্স অক্ষ থেকে দূরে আছে কতটুকু, তখন মনে রাখবা যে দূরত্ব ইজ ইকুয়াল টু মডুলাসের ভিতর ওয়াই। মডুলাসের ভিতর ওয়াই কেন? যদি এটা হচ্ছে আমাদের নেগেটিভ 4 থাকতো তখন কি হতো? পজিটিভ মানটা লাগবে, কারণ দূরত্ব সবসময় ধনাত্মক হয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 4, অ্যান্সার কিন্তু 4। বুঝছো? এইখান থেকে যদি তোমাকে প্রশ্ন এটা বলতো যে ওয়াই অক্ষের দূরত্ব কত, ওয়াই অক্ষের দূরত্ব কত, তাহলে ওয়াই অক্ষের দূরত্ব মনে রাখবা এক্স, এক্স মডুলাসের ভিতর এক্স, তখন এটা কিন্তু হচ্ছে আমাদের হতো 3। বুঝছো? পার্থক্য এইটাই, এক্স অক্ষের দূরত্ব বললে ওয়াই এর মান, ওয়াই অক্ষের দূরত্ব বললে এক্স এর মান। তাহলে কিন্তু তুমি এই আমাদের হচ্ছে দুইটা টাইপ এখান থেকে বুঝে গেলা। দেখো আমি পরবর্তী এমসিকিউ দেই, দেখো ওই সেম কনসেপ্ট আরেকটা এমসিকিউ। এটা দেখো কতবার আসছে, বলছে এটা ওয়াই অক্ষের দূরত্ব কত, তাহলে কি হবে বলো তো? এক্স এর মান, তাহলে মডুলাসের ভিতর -8, কারণ এটা হচ্ছে 8 দূরত্ব, তাহলে 8 হচ্ছে 8। তাহলে তোমার আসলে মডুলাস টুডুলাস কিছু লিখতে হবে না, জাস্ট তুমি পজিটিভ ভ্যালুটা লিখবা, সেটা অ্যান্সার 8। বুঝছো? আরো শর্টকাট হয়ে গেল। দেখো পরবর্তী এমসিকিউটা কি বলছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 2025 আসা একটা রেখার সমীকরণ, এইদিকে একটা রেখার সমীকরণ। বলছে রেখা দ্বয় পরস্পর সমান্তরাল হলে কে এর মান কত। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আচ্ছা বলো, দুইটা রেখা সমান্তরাল মানে কি? এটা একটা রেখা, এটা একটা রেখা, তারা সমান্তরাল অবস্থায় আছে। এত কথা বাদ, আমি কিচ্ছু বেসিক জানি না, যখনই সমান্তরাল বলবে তখন মনে রাখবা এক্স ওয়াই, এই রেখার এক্স ওয়াই তাদের সহগগুলোর অনুপাত সমান। কি বললাম? সহগগুলোর অনুপাত সমান। তাহলে দেখো তো, এই এক্স এর সহগ কত আছে? 3 ডিভাইডেড এই এক্স এর সহগ কত আছে? 5 ইজ ইকুয়াল টু এটার ওয়াই এর সহগ কত আছে? -2, এটার ওয়াই এর সহগ কত আছে বলো? কে। তারা হবে পরস্পর সমান। ওকে, তাহলে দেখো এখান থেকে কে এর মান বের করো, তাহলে কে ইজ ইকুয়াল টু 3/5 কে এইদিকে আর গুণ করে দাও, তাহলে -2, এই 5টা আর গুণ করলে এখানে 5, 3টা নিচে আসবে, তাহলে আসলে কি থাকতেছে বলতো? -10/3। তাহলে কে এর মান এইটাই। দেখো কত দ্রুত করলাম, কে এর মান -10/3 ডি। দেখছো? অনেক সহজ, অনেক সহজ কিন্তু। আচ্ছা পরবর্তী এমসিকিউ দেখো। হ্যাঁ, বলা আছে কি কি বলা আছে বলতো? একটা রেখা সমীকরণ বলছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বের করো। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো। বলছে এক্স অক্ষকে যে বিন্দুতে আমাদের কিন্তু ছেদ করে, এক্স অক্ষকে বলছে। দেখো মনে রাখবা, যখনই এক্স অক্ষকে বলবে ছেদ করছে, তখন মনে রাখবা ওই বিন্দুটার মধ্যে ওয়াই এর মান 0। যদি বলতো ওয়াই অক্ষকে ছেদ করে, তখন মনে রাখবো ওখানে এক্স এর মান 0। বুঝছো? কেন না, দেখো নর্মাল একটা বেসিক, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, একটা রেখা আছে এমন যে এক্স অক্ষ দিয়ে এখানে ছেদ করে চলে গেছে, তাহলে এই পয়েন্টে ওয়াই এর মান কত বলতো? এই পয়েন্টে তো ওয়াই এর মান 0। যদি একটা রেখা আমাদের এক্স ওয়াই অক্ষকে ছেদ করে যাইতো, তাহলে এখানে কি বলতো? এক্স এর মান 0, কারণ এটা তো মূল বিন্দু 0 0, এখান থেকে উপরের দিকে আগাচ্ছে, এখানে কিন্তু এক্স এর মান 0। এটা নর্মাল কনসেপ্ট। তো এই কনসেপ্ট এখানে কাজে লাগাই। দেখো এখানে তাহলে কিসের মান 0 বলতো? ওয়াই এর মান 0। এখানে জাস্ট বসায় দাও যে 5x, ওয়াই এর মান 0 হলে এটা পুরাটাই 0। বুঝছো? তাহলে এটা থাকে 20, তাহলে এখানে x এর মান আসতেছে কত বলতো? 4। তাহলে আসলে আমাদের যে বিন্দুটা তার স্থানাঙ্কটা বলছে, তাহলে স্থানাঙ্ক আমি কিভাবে লিখি? x, y না, তাহলে x এর মান কত? 4, y এর মান তো 0, তাহলে 4,0, 4,0 কোথায় যাবি? দেখছো কত দ্রুত করলাম, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখো, ডান। আচ্ছা পরবর্তী এমসিকিউ দেখো, একটা রেখার সমীকরণ, একটা রেখার সমীকরণ, রেখা দ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করো। রেখা দ্বয়ের ছেদবিন্দু কি? ধরো দুইটা রেখা এভাবে ক্রস করে চলে গেছে, ছেদবিন্দু হচ্ছে তার যে পয়েন্ট এরকম ছেদ করে চলে গেছে, এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। দ্যাট মিন্স আমি যদি একটা কাজ করি যে দুইটা রেখাকে জাস্ট সমাধান করব,
সমাধান করে যে বিন্দুটা পাবো এক্স এন্ড ওয়াই সেটা অ্যান্সার। এখন আমি এই দুটাকে সমাধান কিভাবে করব? দেখো তো বিন্দু দুটো কি আছে, এটাকে একটু লেখো। দেখো কি আছে, 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 10। আর এখানে ধরো কি আছে, 2x আর 2x না x, x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই 1 এবং 2 রেখাকে আমরা সমাধান করব ক্যালকুলেটর দিয়ে, তাহলে ব্রেনে প্রেসার পড়বে না, হাতেও করা যায়। বাট ওই যে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি, সব থেকে বেস্টটা ক্যালকুলেটর। তোমাদের হাতের আমাদের ইকুয়েশন মোডে যাও, বা আমাদের মোড অপশন থেকে আমি গেলাম, এই ধরো আলফা চেপে এখানে ধরো আমি এই বাটন চাপলাম, আমার দুইটা অপশন আসলো, পলিনোমিয়াল, একটা হচ্ছে সাইমাল ইকুয়েশন। আমার সাইমাল ইকুয়েশনে যেতে হবে, বা সরল, দুটো আমাদের সরল সহজ সমীকরণ যেটাকে বলে এক কথায়। আমরা ক্লাস 8 এ কিন্তু আমরা সলভ শিখে আসছি। আচ্ছা, তারপর আমি ধরো এখানে 1 এ গেলাম। এখন আসলে এখানে আননোন কয়টা আমাদের বলো? আননোন হচ্ছে দুইটা। দেখো x এন্ড y দুটো আননোন পার্ট, আমি এখানে 2 চাপবো, তাহলে আমাদের সুন্দর করে ওই ইকুয়েশন ফরম্যাটটা চলে আসবে। এখন দেখো x এর পাশে বসাবো কত, প্রথম ইকুয়েশন x এর পাশে কত 2, পরে হচ্ছে y এর পাশে কত -1, তারপর দেখো ইকুয়াল সাইনের পরে এই ভ্যালুটা কত আছে বলো, 10, পজিটিভ 10। তারপর দেখো তাহলে x এর পাশে আছে 1, y এর পাশে আছে আমাদের কত 2, আর এখানে হচ্ছে আমাদের কত বলো তো 5। ইকুয়াল চাপবা, জাস্ট ইকুয়াল চাপবা, দেখো x এর মান 5, y এর মান 0। আমার সুন্দর করে চলে আসছে x এর মান 5, y এর মান 0। তাহলে আসলে ছেদবিন্দুটা কি হবে বলো তো, যে x এর মান 5, 5,0। অ্যান্সার কত, 5,0, 5,0। এই রে, দেখো ব্রেনে কোনো প্রেসার পড়লো না, জাস্ট ক্যালকুলেটরটা ইউজ করলা। ক্যালকুলেটর ইউজ করলে তুমি এমসিকিউটা সলভ করলা। তো এই ছিল কিন্তু আমাদের হচ্ছে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কিন্তু আমাদের এমসিকিউ শর্টকাট ট্রিক্স। লাস্টের এই এমসিকিউটা হবে তোমাদের ক্লাস ওয়ার্ক, অর্থাৎ এখনই তোমরা করবা, এখনই করবা। এটা এখনই সলভ করে এখনই তোমরা কমেন্টে জানাও তোমাদের অ্যান্সারটা, দেখবো আসলে হয়েছে কতটুকু। আমি তোমাদের যা যা শিখাইলাম তার সারাংশ হচ্ছে এই এমসিকিউটা। তো তোমরা এটার অ্যান্সারটা কমেন্টে জানাও, হোপফুলি তোমরা পারবা, বুঝছো? আর তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, যে ভাইয়া ভালো লাগতেছে, আমাদের পরবর্তী চ্যাপ্টারের এমসিকিউ ট্রিক্স গুলো দেন। তাহলে আমি অবশ্যই তোমাদের কমেন্ট দেখে পরবর্তী চ্যাপ্টার গুলো খুব দ্রুত দেওয়ার জন্য চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে তোমার টাইমলাইনে রেখে দিবা, পরীক্ষার আগে যাতে একবার দেখতে পারো, এবং বন্ধুদের একটু দেখার সুযোগ করে দিবা। তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য।